গাড়ি কেনার পর আমরা প্রথমেই চলে এসেছিলাম আসানসোলের সবথেকে জাগ্রত ঠাকুর মা ঘাঘর বুড়ির মন্দিরে। এখানে এসে এত ভালো লাগছিল যে কি বলবো। সেই ছোট্টবেলায় এসেছিলাম দাদু দিদার সাথে, তখন মন্দির চত্বরটা এতটা বাঁধানো ছিল না, কিন্তু এখন এসে মনে একটা আলাদাই তৃপ্তি হচ্ছিল জানো তো। এত সুন্দর চারিদিকটা বাঁধিয়ে দিয়েছে, এবং এখানকার সবচেয়ে যেটা স্পেশালিটি, যেটা আমরা এখন যেতে পারলাম না, ওনারা আটকে দিয়েছেন বলে, এখানে না এক ধরনের নদীর মতন বয়ে যাচ্ছে মন্দিরের পাশ দিয়ে, যেটাতে না শুধুই ফেনা জল যায়, মানে জলের এত কারেন্ট যে জলটা ফেনা হয়ে যায়। আমরা ভেবেছিলাম যে ওই কাছাকাছি যাব, কিন্তু এখানে গেট করে দিয়েছে এবং জানলা দিয়েই শুধু এক ঝলক দেখা যাচ্ছে। আমরা ভালো করে দেখতেও পাইনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই হচ্ছে মা ঘাঘর বুড়ির মন্দির, খুবই জাগ্রত জানো। এই মন্দিরে পুজো দিয়ে খুব ভালো লেগেছে। আমরা তো কখনো ভাবিনি যে ঘাঘর বুড়ির মন্দিরে পুজো দিতে পারবো আমাদের গাড়ি কেনার পর। হঠাৎ করে আমার শ্বশুরমশাই বললেন যে চল তাহলে যাবো একবার। আসলে ওই জলটার ওখানে না প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আর ওরা এখন গেট করে দিয়েছে, আর আমাদেরকে অ্যালাউ করছিল না যাওয়ার জন্য। দেখো, ভগবানের ইচ্ছা থাকলে, ভগবানের যদি প্ল্যান থাকে আমাদের জন্য কিছু, তাহলে সেই প্ল্যানের ঊর্ধ্বে যাবে কে বলো। হঠাৎ করেই ঘাঘর বুড়ির মন্দির চলে গেলাম, ভাবতেও পারিনি নতুন গাড়ি কেনার পর ওখানে গিয়ে পুজো দেবো। আর আমাদের গোপু সোনা তো আমাদের সাথে ছিলই। বাড়ি ফেরার পথে দেখো গোপালরা ঘুমিয়ে পড়েছে, আর আমি না ওদের জন্য চকলেট কিনেছিলাম। সবাই তো আমরা খাওয়া দাওয়া করলাম, কিন্তু ওরা কি খাবে বলো। ওখানে তো আর ওদের খাবার কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, তাই চকলেট দিয়েছিলাম ওদেরকে। আর গোপালকে নিয়ে সবাই মিলে এরকম লং ড্রাইভে যাচ্ছিলাম। এগুলো তো সব ভগবানেরই ঠিক করা আগে থেকে বলো, না হলে আমরা মানুষরা তো নগণ্য মাত্র। এত আনন্দ করেছি ওই দিন কি বল।